সকলকে রূপান্তরিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা গত ভিডিওতে দেখেছি ফেসবুক মার্কেটিংয়ে কিভাবে আপনাদের ডিটেলসগুলো সাজানো লাগবে এবং কি কি লাগবে সেই সম্পর্কিত ভিডিও। এই ভিডিওতে আজকে আমরা পরবর্তী ধাপ সম্পর্কে জানব। পরবর্তী ধাপ হলো আমাদের লিঙ্ক মাস্কিং করা। আমরা লিঙ্কটা কিভাবে মাস্কিং করব। লিঙ্ক মাস্কিং করার জন্যে আমরা সবার শুরুতে ক্রোম ব্রাউজারে চলে যাব। এখন এখানে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা একটা নিউ ট্যাব নিয়ে দেবেন এই প্লাস আইকনে। গত ভিডিওতে আমি এটা সম্পর্কে বুঝিয়ে দিয়েছি। এখন আপনারা এটা নেওয়ার পরে এখানে আপনারা সার্চ দিবেন গুগল সাইট। এখানে গুগল সাইটস লিখে সার্চ দিবেন। এখানে গুগল সাইটস লিখে সার্চ দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটু নিচে আসবেন, এখানে লেখাটা দেখবেন গুগল সাইট বা site.google.com। এখানে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করবেন। করার পর এটা কিন্তু আমাদের এমন দেখাবে। এখন আমরা কি করব, আপনারা উপরের বা ডান সাইডের কর্নারে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, একটু নিচে আসবেন, নিচ থেকে 3 নম্বরে ডেস্কটপ সাইট, এখানে আমি ক্লিক করব। করার পর আমার এটা যে ডেস্কটপ বা ল্যাপটপের মতো আইকন কিন্তু আমার এটা হয়ে গেছে। এখন আমরা এটা কিন্তু লেখাটা ছোট দেখা যাচ্ছে, আমি এটা একটু বড় করে নেব। এভাবে 2 আঙুল দিয়ে একটু ঠেলে দিলে এটা বড় হয়ে যাবে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক সাইট, আমি এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আপনারা এমন একটা ইন্টারফেস দেখবেন। এখন এটা দেখে আপনারা অনেকে ঘাবড়ে যাবেন, এটা কি আসলো নাকি না আসলো। আমি এটা একটু দেখেন, এটা ছোট আছে, আমি এটা একটু ধরে বড় করে নিলাম। হ্যাঁ, এখন আপনারা একটু উপরে লেখাটায় আসবেন। আচ্ছা, আপনার এখানে একটু উপরে আসবেন। উপরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইওর পেজ টাইটেল, এইটার উপর আমি একটা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে আপনারা একটু ডানে একটু আঙুল দিয়ে এটা সরায় নেবেন। এখানে উপরে একটা ডিলিট আইকন দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন একটা ডিলিট আইকন আছে, এই ডিলিট আইকনের উপর আমি ক্লিক করব। এখন দেখেন আমার লেখাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন এখানে আমি ইন্টার দ্য সাইট নেম, এখানে আমি যে টাইটেলটা কপি করছি গত ভিডিওতে, ওই ভিডিওর টাইটেলটা আমি এখানে নিয়ে আসব। আমি গুগল ডক্সে চলে আসলাম। আমি এখানে এই যে আমার গুগল ডক্স আছে অলরেডি, আমি এখানে চলে আসলাম। আপনার যেটা সাজাইছেন ওইটা আপনারা ওই ডক্সটা আপনারা ওপেন করে রাখবেন। এখানে ওপেন করার পর আমি এই যে শুরুতে যে টাইটেলটা সাজাইছি, এই টাইটেলটা আমি দেখেন, আমি এটা সিলেক্ট করে আমি এই যে কপি বাটনে ক্লিক করলে এটা কপি হয়ে গেছে। এখন আপনারা এখানে গুগল ক্রোমে আসার পরে এখানে ইন্টার দ্য সাইট নেম, এখানে আপনারা যেটা কপি করছেন ওইটা আপনারা পেস্ট করে নেবেন। এইভাবে ধরে রেখে বা কতক্ষণ ধরে রাখলে এখানে পেস্ট লেখা অপশনটি আসবে। হ্যাঁ, এখন এখানে দেখেন এটার উপর যখন আমি ক্লিক করি দেখেন একটা অ্যাড লোগো আসতেছে। আমার এখানে একটা লোগো অ্যাড করা লাগবে, কিন্তু আমার এখানে তো লোগো নেই। আমার এই লোগো বলতে এখানে বুঝে হলো প্রোডাক্ট ইমেজটা আমার এখন আনা লাগবে। তার জন্য আমি ওই যে অ্যামাজনের ওইখানে সার্চ দিয়ে অ্যামাজনের যেটা আমি মার্কেটিং করতেছি ওই পণ্যের সাইটে চলে যাবো, অথবা আমার যে ট্যাবটা ওপেন করা আছে ওই ট্যাবে আমি ফিরে যেতে পারি। সেটা কিভাবে, প্লাস আইকনের ডান সাইডে দেখেন 16 একটা নাম্বার আছে, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে অ্যামাজনের যে এটার উপর ক্লিক করলে দেখেন আমি যে সাইট থেকে যেটা আমার ট্যাব একটা ওপেন করা ছিল ওইটা আমার আসছে। এখন আমি এই ইমেজটা কপি করব, তার জন্য আমি এটার উপর যদি আমি কতক্ষণ ধরে রাখি, ধরে রাখার পরে মানে ক্লিক করে ধরে রাখার পরে একটু নিচে আসার পরে দেখবেন এখানে ডাউনলোড ইমেজ, এই ডাউনলোড ইমেজের উপর আমি ক্লিক করব। ডাউনলোড ইমেজের উপর ক্লিক করার পরে এখানে আমার ইমেজটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি আবার এই যে প্লাস আইকনের ডান সাইডে আমি যে আগের ট্যাবটা ছিল সাইটের, এই আগের ট্যাবে চলে যাবে। এখন অ্যাড লোগো, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ড ইমেজ, এখানে এই লেখাটায় আসবেন। আসার পরে এখানে আপনারা কি করবেন, এই লোগোর এখানে আপনারা যে ইমেজটা একটু আগে করছেন ওই ইমেজটা আপনারা আপলোড করে দিবেন দুইটাতেই। এই ফ্যাবিকন এখানেও আপনারা করে দিবেন, ঠিক আছে? আপনারা দুইটাতেই ইমেজটা আপলোড করে দিবেন। এখানে আমার আপলোড হচ্ছে, আমি একটু ওয়েট করি। আমার এটা আপলোড হচ্ছে মনে হয়। আচ্ছা, আমরা একটু উপরে যাই। উপরে গিয়ে এখানে আপলোড হয়নি মেবি, আমি এখানে আপলোড করে দিচ্ছি আবার। আমি লোগোর এখানে ক্লিক করে এখানে লোগোর একটু বড় করে দেখাচ্ছি, এখানে আপলোডের উপর ক্লিক করব।
আপলোডের উপর ক্লিক করার পর আমি ইমেজটা দিয়ে এখানে ডান দিয়ে দিব এবং আবার এখানে নিচেরটাও আপলোডে ক্লিক করার পর এখানে ইমেজটা দিয়ে আমি এখানে ডান দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমার ইমেজটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। ইমেজটা আপনারা এইভাবে আপলোড করবেন। এখন আপনাদের এখানে আরেকটা জিনিস লাগবে হলো বাই নাও বাটন। বাই নাও বাটন আপনারা কোথায় পাবেন? আপনারা আবার নতুন এই প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা ট্যাব নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনারা এখানে সার্চ দিবেন বাই নাও বাটন। বাই নাও বাটন, বাই নাও বাটন পিএনজি লিখে সার্চ দিন। তাহলে দেখেন পিএনজি আকারে যে ইমেজগুলো আছে এটা আমার অলরেডি এসে গেছে। এখন আমি এখানে আপনারা একটু বড় করে নেবেন, যেহেতু আমার এটা ডেস্কটপ সাইজ, এটা পুরো ডেস্কটপের মতোই দেখাচ্ছে। এখন আপনারা দেখেন উপরে দেখতে পাচ্ছেন ইমেজ, এই ইমেজের উপর আপনারা ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা একটা ইমেজ ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমি এখানে যে কোনো একটা ইমেজ আমি আপনারা পছন্দের মতো একটা ইমেজ ডাউনলোড করে নেবেন। আমি দেখেন আমি এই শুরুতের যে ইমেজটা, এই ইমেজটাই আমি ডাউনলোড করে নিলাম। এটার উপর যদি আমি ধরে রাখি নিচে দেখবেন যে ডাউনলোড ইমেজ, এখানে যদি আমি ক্লিক করি ইমেজটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আবার আমার যে আগের ট্যাব, ওই ট্যাবে আমি চলে যাব। হ্যাঁ, এই যে গুগল সাইডের ট্যাবে আমি চলে আসলাম, ঠিক আছে। চলে আসার পরে এখন আপনারা এটা যাক, হ্যাঁ, এখন আপনারা এখানে যদি কতক্ষণ ধরে রাখেন আমি আপনাকে দেখাচ্ছি। এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটু সাইডে ডান সাইডে আসলে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ। এই ইনসার্টে এসে আপনার ইমেজের এখানে ক্লিক করার পর এখানে আপলোড লেখাটা আসবে। আমি এখানে এই যে ইমেজটা একটু আগে বায়নো বাটন যে ইমেজটা ডাউনলোড করছি এটা আমি কি করে দিব? আপলোড করে দিব। হ্যাঁ, আমি এখানে সিলেক্ট করে এখান থেকে দেখেন আপলোড হয়ে গেছে। এখন আমি এটাকে ধরে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি, একটু উপরে আসবেন, এটাকে ধরে আচ্ছা এটাকে ধরে আপনারা একটু উপরে নিয়ে যাবেন, ঠিক আছে। এখানে আপনারা এটাকে একটু ছোট বড় করে নেবেন আপনাদের সুবিধা মতো। হ্যাঁ, এবার আমি এটাকে ধরে আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে ধরতে গেলে আমার লেখাটাও চলে যাচ্ছে, বুঝছেন। আপনি এটাকে ধরে এটা একটু উপরে এই মাছ বরাবর আপনারা নিয়ে আসবেন, ঠিক আছে। আমি এটাকে ধরে নিয়ে গেলে এটা হচ্ছে না। আচ্ছা আমি এটাকে এই যে রিপ্লেস ইমেজ, এটাতে আপনার রিপ্লেস করে। আচ্ছা আপনারা এটা কি করবেন, এটাকে এভাবে ধরে রেখে আপনারা এই উপরে নিয়ে যাবেন, উপরে মাছ বরাবর নিয়ে যাবেন, অথবা ইমেজের উপর দেখেন আপনারা যখন ক্লিক করতেছেন ইমেজের উপর ক্লিক করার পরে আহ, আপনাদের এখানে একটু নিচে আসবেন। আমি দেখিয়ে দিচ্ছি এটা। দেখেন ইমেজের উপর ক্লিক করার পরে আপনারা এটাকে এভাবে একটু ধরে বা চেপে, আমি এখানে ডেস্কটপ মোডটা অফ করে দিচ্ছি। দেখেন ডেস্কটপ মোডটা অফ করে দিলে আমার এখানে কিন্তু পেজটা এমন দেখাচ্ছে, ঠিক আছে। আমার এখানে আপনারা অবশ্যই কাজ করার আগে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, ঠিক আছে। আহ, এখানে দেখেন আমার নতুন একটা পেজ দিচ্ছে আমার। আমি আবার কি করব, আগের পেজে যাওয়ার জন্য আপনারা আপনারা এখান থেকে এই যে সাইডে দেখতে পাচ্ছেন গুগল সাইডের যে লোগোটা, এই লোগোর উপরে আমি ক্লিক করব। এই লোগোর উপর ক্লিক করার পরে এখন দেখেন আমার দুইটা ফাইল দেখাচ্ছে। আমি দুইটা যেহেতু আমি কাজ করছি, দেখেন আমার নিচে একটা দেখাচ্ছে যে এই যে বাই নাও, আমি একটু আগে এইটার কাজটা করেছি। আমি এটার উপর ক্লিক করার পরে এটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে। এটা এখন ওপেন হয়ে যাওয়ার পর এখন আপনারা এই ইমেজটাকে আপনারা কি করবেন, ইমেজের উপর এখানে যদি আহ, এটাকে ধরে আপনারা একটু উপরে নিয়ে আসবেন, ঠিক আছে। এটা আসছে না, আমার মোবাইল স্ক্রিনটা একটু নেড়ে চেড়ে যাচ্ছে। আচ্ছা আপনারা এটা এখানেও রাখতে পারেন। আপনারা এখন প্র্যাকটিস করার জন্য আপনারা এটাকে ধরে এখানে এই মাঝ বরাবর আপনারা এটা নিয়ে আসবেন, ঠিক আছে। আপনারা এটা মাঝ বরাবর নিয়ে আসবেন। এখন আপনারা কি করবেন, এটা আমার অলরেডি সব কাজ হয়ে গেছে। এখন আমার কি করব, এই আপনার একটু ডান সাইডে আসবেন। ডান সাইডে আসার পরে উপরে লেখা দেখবেন পাবলিশ। এই পাবলিশের উপর যদি আমি ক্লিক করি, এখন আমি যে কাজগুলো করছি ওগুলো আপনারা প্রপার নিয়মে করবেন। এখন আপনারা এটা পাবলিশ করার জন্য এখানে আপনার একটা ওয়েব অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ ইউআরএল আপনারা দিয়ে দিবেন একটা। আমার এটা যেহেতু ট্যাবলেট, আমি এখানে লিখে দিলাম ট্যাবলেট। দেখেন এই ইউজার নেমটা ওরা নিয়ে নিছে। হ্যাঁ,
আমি এখানে রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন নট টু ডিসপ্লে মাই সাইট, এটা আপনারা দেওয়া দরকার নেই, আপনি এখানে পাবলিশ করে দিবেন। এখন দেখেন আমার যে ইয়েটা, যেটা আমি লিঙ্ক মাস্কিং করছি ওইটা কিন্তু আমার অলরেডি পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনারা আবার এই যে পাবলিশ এখান থেকে করছেন এখানে আসবেন। এখন দেখেন সাইডে একটা ড্রপ ডাউন বাটন আছে, এখানে যদি আমি ক্লিক করি, এখন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে রিভিউ চেঞ্জ অ্যান্ড পাবলিশ সাইট, অথবা এখানে আপনারা দেখতে পাবেন যে ভিউ পাবলিশ সাইট। এখানে আমি যদি ক্লিক করি, আমি যে সাইটটা পাবলিশ করছি এটা আমার এমন দেখা যাবে। ঠিক আছে, আপনারা এখানে এটার নিচেও আপনারা যে প্রোডাক্ট ডেসক্রিপশন ওইটাও কিন্তু আপনারা এখানে লিখতে পারেন বাই নাও বাটনের নিচে টেক্সট ইনসার্ট করে। হ্যাঁ, এভাবে আমি লিঙ্কটা মাস্কিং করব। এখন আমি এটা লিঙ্কটা কপি করব কিভাবে, দেখেন থ্রি ডট বাটনে যদি আমি ক্লিক করি, থ্রি ডট বাটনে ক্লিক করে এখানে শেয়ারের মাধ্যমে এটা যদি আমি ক্লিক করি তাহলে লিঙ্কটা আমার কপি হয়ে যাবে। অথবা আমি এই যে শুরুতে যে মাঝখানে যে জায়গাটা আছে এখানে যদি আমি ক্লিক করার পরে দেখেন এখানে শুরুতে একটা অপশন আসতেছে অ্যান্ড্রয়েড ট্যাবলেট, আমার ওই ট্যাবের লিঙ্ক, আমি এটা কি করে দেবো, এটা কপি করে দিব। এটা কপি করার পরে এখন আমি এই ট্যাবে আবার চলে গেলাম। এখন আমি আবার নিউ একটা প্লাস আইকনে ক্লিক করে নিউ একটা ট্যাব নিয়ে আমি এখানে সার্চ দিব কাটলি, বা আপনারা এখান থেকে সার্চ না দিয়ে আপনারা একটু ব্যাকে আসবেন। এই যে ইন্টারফেসটা আপনারা সাইডে থ্রি ডট বাটন দেখতেছেন, এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন নিউ ইনকগনিটোতে, এখানে ক্লিক করার পর এখন আপনারা সার্চ দিবেন কাটলি। কারণ আপনারা যদি মেইন আইডি থেকে করেন কাটলি থেকে, তাহলে মানে অর্থাৎ লিঙ্কটা ছোট করেন, তাহলে কিন্তু আপনাদের লিঙ্কটা প্রপার ওয়েতে ওরা ছোট করে দেবে না, ভাববে যে আপনি একটা রোবট। আপনারা তাই এই ইনকগনিটো সাইট থেকেই আপনারা করবেন। একটু নিচে আসবেন, নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেস্ট লং ইউআরএল, আমি যে লিঙ্কটা কপি করছি ওই লিঙ্কটা আমি এখানে ধরে রেখে পেস্ট করে দিব। এখন ওরা আমার যে লিঙ্কটা আছে ওইটা আমার এই দেখছেন এতটুকু করে দিচ্ছে, একবারে ছোট করে দিচ্ছে। এখন আমি এটা কপি করে দিলাম। এখানে কপি করার পর আমি এখন আমার গুগল ডক্সে চলে যাব। এখন আমি আমার গুগল ডক্সে চলে গেলে এই দেখেন এত বড় লিঙ্ক, এই লিঙ্কটা যদি আমি ব্যবহার করি, আমি আপনাকে বলি কেন আপনারা মেইন লিঙ্ক ব্যবহার করবেন না, লিঙ্ক মাস্কিং করে লিঙ্ক ব্যবহার করবেন। আমি বলছি কারণ এই লিঙ্কটা আমি সবাই আপনারা যারা আপনার বায়ার কিন্তু আপনাকে বাদেও আরও 4-5 জনকেও কাজ দিতে পারে। তাই আপনি যদি এই লিঙ্কটা ইউজ করেন, তা ফেসবুক কিন্তু এক জিনিস বারবার দেখলে কিন্তু ওরা আপনার রেস্ট্রিকেট দেয়। তাই আপনার এই লিঙ্কটা ইউজ না করে আপনার এইভাবে নিচে একটা সুন্দর একটা সাইট তৈরি করে, এটাকে আপনার ওয়েব ডেভেলপমেন্টের একটা পার্ট বলতে পারেন, একটা সাইট তৈরি করে বা একটা পেজ তৈরি করে আপনারা এইভাবে লিঙ্কটা মাস্কিং করবেন। এখন দেখেন আমি লিঙ্কটা পেস্ট করার পরে কিন্তু এটা এখনো কালো কালার আছে, আমি এটা নীল কালার করার জন্য একটা স্পেস বারে ক্লিক করলে এটা নীল কালার হয়ে গেছে। এখন কিন্তু আমার এটা সাজানো হয়ে গেছে। এভাবে আপনারা এভাবে আপনারা আপনাদের যে ফেসবুকের এভাবে আপনারা আপনাদের লিঙ্ক মাস্কিং করে আপনাদের পোস্টটিকে এবং বায়ারের কাজটিকে আরও সুন্দর করতে পারেন। ঠিক আছে, আমাদের ফেসবুক মার্কেটিং গত ক্লাসের একটা ভিডিও দেওয়া হয়েছে এবং আগামী পার্টেও আমরা দেখব কিভাবে আপনারা এটা পোস্ট করবেন এবং কিভাবে এটা মার্কেটিং করবেন, সেই ব্যাপারে আমরা আগামী পার্টে দেখব। তাই আমাদের অবশ্যই আগামী পার্টটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং আপনার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।